আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন থেকে দুইটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই ফ্যাক্টগুলো জানার পর ইনশাআল্লাহ আপনাদের ঈমান অনেক অনেক বৃদ্ধি পাবে। কেননা পবিত্র কোরআন এগুলো বলেছে আজ থেকে 1410 বছর আগে, কিন্তু বর্তমান বিজ্ঞান কিছুদিন আগে সেগুলো আবিষ্কার করেছে। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ফ্যাক্ট নাম্বার 2-তে। সূরা আল ইনসানের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মানুষকে মিশ্র শুক্রবিন্দু থেকে তৈরি করেছেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, ছেলে এবং মেয়ে দুইজনেরই এখানে অবদান রয়েছে, অর্থাৎ স্পার্ম এবং ওভাম। কিছুদিন আগে মানুষ মনে করত শুধুমাত্র স্বামীর কারণে এই বাচ্চা কাচ্চা হয়ে থাকে, কিন্তু বর্তমান বিজ্ঞানের কারণে আমরা জানতে পেরেছি স্পার্ম এবং মেয়েদের থেকে যে ওভাম আসে, দুইটা একসাথে মিশ্রিত হয়েই কিন্তু একজন পরিপূর্ণ একটা শিশু গঠিত হয় আস্তে আস্তে ধারাবাহিকভাবে। সুবহানাল্লাহ। 1410 বছর আগে আল্লাহ পাক এই কথাগুলো তার পবিত্র কালাম কোরআন মাজিদে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল ফ্যাক্ট নাম্বার 2। এখন আমরা চলে যাচ্ছি ফ্যাক্ট নাম্বার 1-এ। পবিত্র কোরআনের সূরা আন-নাজমের 45 এবং 46 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন তা স্থলিত করা হয়। খুব ভালো করে খেয়াল করবেন, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন এক বিন্দু পরিমাণ বীর্য থেকে আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেন, নারীকেও সৃষ্টি করেন। তাহলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এর জন্য কে দায়ী হলো? পবিত্র কোরআনের আলোকে পুরুষ দায়ী হলো। সুবহানাল্লাহ। স্থলিত বীর্য থেকে আল্লাহ পাক বলছেন। তাহলে কিছুদিন আগেও আমরা জানতাম, অর্থাৎ মানুষ জানতো, এবং একটা কুসংস্কার এখনো অনেক জায়গায়, গ্রামের অনেক জায়গায় প্রচলিত রয়েছে যে একটা ছেলে বা মেয়ে হচ্ছে এর জন্য বউ দায়ী, এবং এর জন্য অনেক বউকে অপয়া বলা হতো। যারা মেয়ে সন্তান জন্ম দিত বারবার তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, নতুন বিয়ে করা হতো। অনেক ধরনের কুসংস্কার কিন্তু আমাদেরই দেশে প্রচলিত ছিল। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1410 বছর আগে বলে দিয়েছেন এর জন্য দায়ী হচ্ছে পুরুষ। এবং এর পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন এক বিন্দু পরিমাণ বীর্য থেকে। বর্তমান মেডিকেল সায়েন্সের কল্যাণে আমরা জানি, যখন একটা মানুষের ইজাকুলেশন হচ্ছে, অর্থাৎ বীর্য বের হচ্ছে, তখন প্রায় সেখানে 100 মিলিয়ন শুক্রাণু থাকে। 1 মিলিয়ন সমান সমান হচ্ছে 10 লাখ, অর্থাৎ 100 মিলিয়ন। এই 100 মিলিয়ন শুক্রাণু থেকে মাত্র একটি শুক্রাণু এই ওভামকে ফার্টিলাইজ করে, এগকে ফার্টিলাইজ করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলছেন, এক বিন্দু পরিমাণ বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পবিত্র কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে এখানে অবশ্যই আপনারা গরমিল পেতেন। হয়তো বলে ফেলতো যে হ্যাঁ, এখানে বীর্য থেকে, সম্পূর্ণ বীর্য থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু আল্লাহ পাক যেহেতু এটা রব সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, তাই তিনি তো ভুল করবেন না। তিনি বলেছেন এক বিন্দু পরিমাণ বীর্য থেকে, এবং বর্তমান মেডিকেল সায়েন্স সেটাই আবিষ্কার করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল বিষয় হচ্ছে এখানে এটাই যে এই আয়াতটা হচ্ছে 46 নম্বর আয়াত, অর্থাৎ এক বিন্দু পরিমাণ শুক্রাণু থেকে তৈরি করেন। একটা পুরুষ নারী তাদের দেহে যে ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে 46। সুবহানাল্লাহ। অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম, এক জোড়া সমান সমান তো 2টা। তাহলে 46 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটি বলেছেন। আমি যখন এই বিষয়গুলো দেখি আসলে আমার অবাক লাগে যে আমি কি পড়তেছি, পবিত্র কোরআন, এটা কি আমি না কোনো কিছুর সাথে মিলাইতে পারি না যে আলহামদুলিল্লাহ এটা কেমন জিনিস। আমি যত এই পবিত্র কোরআন পড়ি তত অবাক হই যে এর মধ্যে কি আছে। আমি আমার মনে হয় যে আমি একটা সাগরের মধ্যে ডুব দিছি, এই সাগরের কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ফুসিলাতে বলেছেন, আমি দূর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্য থেকে আমার নিদর্শন সমূহ প্রকাশ করব, যেন তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এই পবিত্র কোরআন সত্য, এই পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। এটা কি যথেষ্ট নয় যে আপনার রব মহান আল্লাহ সবকিছুর জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আল্লাহ পাক এমন সব নিদর্শন দেখাবে, এমন সব নিদর্শন আল্লাহ পাক দেখাবেন যেটা দেখে মানব জাতি বুঝতে পারবে, জিন জাতি বুঝতে পারবে এই পবিত্র কোরআন অবশ্যই সত্য, ডেফিনেটলি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তেমনই একটি বিষয় ছিল আজকে এই কথাগুলো, যেটা আজ থেকে কয়েক বছর আগে কল্পনাও করা সম্ভব ছিল না। ইভেন এখনো অনেক গ্রামে গেলে দেখা যায় যে এই বিষয়গুলো প্রচলিত আছে, অথচ পবিত্র কোরআন আজ থেকে 1410 বছর পূর্বে সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন। এবং এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন, হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?